বনানীর অগ্নিকাণ্ডের সময় পানির পাইপের ছিদ্র বন্ধ করতে পলিথিন ধরে সুপার হিরোতে পরিণত হন শিশু নাঈম ইসলাম। নাঈম ইসলামের প্রকৃত বক্তব্য তুলে ধরে চেঞ্জটিভি.প্রেস একটি রিপোর্ট প্রকাশ করে। তুমি তো নিজেই অনেক কষ্টের মধ্যে আছো, তোমার টাকা পয়সা নেই, তোমার আম্মু অনেক কষ্ট করে তোমাকে পড়াশোনা করাচ্ছে, অনেক কষ্ট করে সংসার চালাচ্ছে। তো তোমাকে যে টাকা দেওয়া হবে বা মানুষ যে টাকা দেবে সেটা তুমি এতিমদের দিতে চাচ্ছ কেন? তোমারই তো প্রয়োজন। জি। তো কেন তুমি এতিমদের দিতে চাও? এটা কি তোমার মনের কথা? না, এটা তারা শিখিয়ে দিয়েছিল। রিপোর্টটি প্রচারিত হবার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। বিভিন্ন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সহ নানা মাধ্যমে চেঞ্জটিভি.প্রেসের এই রিপোর্টটির প্রশংসা উঠে আসে। বাংলাদেশের প্রথম সারির পত্রপত্রিকায় চেঞ্জটিভি.প্রেসের এই রিপোর্টটির কথা উল্লেখ করা হয়। শুধু তাই নয়, চেঞ্জটিভি.প্রেসের এই ভিডিওটি নিয়ে কথা বলেন এর আগে ভাইরাল হওয়া অনেক। এই ইন্টারভিউতে বাচ্চাটা বলছে যে এই বাচ্চাটিকে জয়ের ইন্টারভিউতে শিখিয়ে দেওয়া হয়েছে এই কথাটি বলার জন্য, কিন্তু ছেলেটি বলেনি কে শিখিয়ে দিয়েছে। ভালো থাকতে তো আপনারা দেন না। আমার মনে হয় ভালো থাকতে পারতাম। আজকেও আমার ডাক্তারকে বলেছিলাম যে ভাই তোমার কাছে কি এমন কোনো ওষুধ আছে? শিশু নাঈমের প্রকৃত বক্তব্য তুলে ধরার সেই ভিডিওটি প্রচারের পর থেকেই চেঞ্জটিভি.প্রেসে নানা ফোন আসতে থাকে। বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদক, গণমাধ্যম কর্মী এবং বিশিষ্ট জনেরা প্রশংসায় পঞ্চমুখ হন চেঞ্জটিভির এই ভূমিকার কারণে। দেখেন, নাঈম আবার অন্য একটি চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে বলছেন যে তাকে এটি শিখিয়ে পড়িয়ে নেওয়া হয়েছিল এবং সেই কারণে সে এটি বলেছে। শুধু তাই নয়, সাধারণ মানুষও বিপুল ও উচ্ছ্বসিত প্রশংসা করে দেশের এই প্রথম ভিডিও পোর্টালকে। আমিরুল মোমিনিন মানিক, চেঞ্জটিভি.প্রেস, ঢাকা। তোমরা তো জানো যে বনানী এফআর টাওয়ারের যে বিশাল ট্র্যাজেডি, সেই সময় বস্তিবাসী 12-13 বছরের একটি কিশোর নাঈম এসে যখন শুনলো যে আগুন লেগেছে, সে দেখতে এসেছে সবার মতোই আর কি। দেখে, তোমরা তো কাগজ হয়তো পড়েছো যে ফায়ার ব্রিগেডের হোস পাইপ লিক করে পানি বেরিয়ে যাচ্ছে, ঠিক মতো পানি যাচ্ছে না। তখন সে প্রথমে হাত দিয়ে আটকানোর চেষ্টা করেছে, পারেনি। তারপর পলিথিন জোগাড় করে পেঁচিয়ে ধরে বসেছিল যাতে পানিটি ঠিক মতো যায়। তো এই ঘটনাটি এবং দৃশ্যপটটি সবার দৃষ্টি আকর্ষণ করে। তো সর্বপ্রথম আমিরুল মোমিনিন মানিক ওই ছেলেটির একটা সাক্ষাৎকার গ্রহণ করেছিল আর কি, করে কিন্তু ছেলেটিকে অনেকটা ছড়িয়ে দিয়েছে তার কর্মকাণ্ড এবং তার কৃতিত্বের ব্যাপারটি। তো তারপরে তো একটা ঘটনা ঘটে গেল যে রাজনীতি করবার জন্য ওই ছেলেটিকে আরেকজন একটা সরাসরি অনুষ্ঠানে এনে তাকে শিখিয়ে পড়িয়ে তার মুখ থেকে যে কথাটা বার করে নিয়েছিল, তাতে যিনি দান করেছিলেন $5,000 মার্কিন প্রবাসী বাঙালি, তিনি তো না করেছিলেন। তারপর যা হোক, মানিক তার সঙ্গে যোগাযোগ করে রাজি করিয়েছে যে ছেলেটিকে তিনি টাকা দেবেন, কারণ ওই ছেলেটি চেয়েছিল এতিমখানায় টাকা দেবে। তো মালিক যিনি দান করেছিলেন তিনি বলেন, এতিমখানা টাকা দিলে তো আমিই দিতে পারি, তোমার দেওয়া দরকার কি? কাজে একটা ভুল বোঝাবুঝি তৈরি করা হয়েছিল রাজনীতি। এটা নিয়ে কাগজে বেশ লেখা হয়েছে, আমাদের নতুন সময় বেশ ভালো লিখেছে এবং তোমার ভূমিকাকে অনেক গুরুত্ব দিয়ে লিখেছে। তো কাজে এত বড় উপকার ওই ছেলেটির, ওই পরিবারটি মানিক করেছে। তো এই চেঞ্জ টিভি সত্যি চেঞ্জ করতে পারবে বলে আমার বিশ্বাস আছে আর কি। পরম প্রিয় দর্শক, আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের সবাইকে নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি সবুজ সালাম। একটা শিশু, সেই শিশু এখন সুপার হিরো, আমি যাকে বলি সুপার ইগল। মাত্র 20 মিনিটের একটা ঘটনা, সেই ঘটনা থেকে আজকে গণমাধ্যমের কল্যাণে সে সারা বাংলাদেশের মানুষের প্রিয় হয়ে উঠেছে। সেই শিশুর নাম নাঈম ইসলাম। এই শিশু নাঈম যখন সবার মাঝে তার নাম ছড়িয়ে দিয়েছে, ঠিক তখনই একটা বড় বিপত্তি ঘটে। অভিনেতা শাহরিয়ার নাজিম জয় যে সাক্ষাৎকারটি নেন, সেখানে শিশু নাঈম রাজনৈতিক কিছু বিষয় অবতারণা করেন, সেটা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়।
প্রশ্ন উঠে শিশু নাইম কি তাহলে রাজনীতি সম্পৃক্ত? শিশু নাইম কি এই টাকা এতিমখানায় দিয়ে দিতে চায়? এই ঘটনার পর প্রবাসী ওমর ফারুক সামি তিনি তার পুরস্কারের টাকা প্রত্যাহার করে নেন। তিনি বলেন আর পুরস্কার দেওয়া হবে না। এই বিষয়টি আমাকে প্রচণ্ডভাবে দগ্ধ করে, মর্মাহত হই যে কেন একটা ছোট্ট শিশু, সে একটা অসাধারণ কাজ করেছে, সে একটা সাহসিকতার বিরল প্রমাণ দেখিয়েছে, তার জন্য সে পুরস্কার পাবে। $5,000 তাকে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু ছোট্ট একটা কথার জন্য, বক্তব্যের কারণে তার পুরস্কার প্রত্যাহার হবে? এটা আসলে সত্যিকার অর্থেই আমি মেনে নিতে পারলাম না। সেজন্যে ঠিক এর পরদিন আমরা, মানে আমি এবং changeTV.press-এর সিনিয়র ক্যামেরা পার্সন হুমায়ুন কবির শিশু নাইমের করাইল বস্তিতে গেলাম। অনেকেই প্রশ্ন উঠাতে পারেন যে আমিরুল মোমিনিন মানিক কেন গিয়েছিলেন? কোনো বিশেষ উদ্দেশ্য ছিল? কোনো স্বার্থ ছিল? ভিউ বৃদ্ধির চিন্তা ছিল? আসলে এইসব কিছুই না। হৃদয় থেকে বলছি, মন থেকে বলছি, শুধুমাত্র ভালোবাসার জন্যে, একটা ছোট্ট শিশুর প্রতি মমত্ব বোধ থেকে আমরা সেখানে গিয়েছি এই কারণে যে এই শিশুটি যেন সেই $5,000 আবার ফিরে পায়। তারপর কি হলো? আমাদের রিপোর্টটি প্রচার হলো গণমাধ্যমে, আমাদের changeTV.press-এ। সেটা 2 ঘন্টার মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ল, ব্যাপক ভাইরাল হলো। তারপর প্রবাসী ওমর ফারুক সামি বললেন যে আমি শিশু নাইমের ভুলটি বুঝতে পেরেছি এবং এই পুরস্কার আমি এখন দিতে চাই, মানে $5,000 এখন পেতে যাচ্ছে শিশু নাইম। কিন্তু এই ঘটনা কি শিক্ষা রেখে গেল? অভিনেতা শাহরিয়ার নাজিম জয় কি অপরাধী, না তার বাবা অপরাধী, না তার মা অপরাধী, অথবা জয়ের অনুষ্ঠানে উপস্থিত তিতুমির কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কি অপরাধী? সেই প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু প্রত্যেকের বিবেকের কাছে একটা কথাই বলে যেতে চাচ্ছি যে এই শিশুটির ওপর যে ধরনের নিপীড়ন হলো, বারবার সাক্ষাৎকারের নামে, বারবার ইন্টারভিউয়ের নামে, এটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত। এটা একটা শিশু নির্যাতন, তার উপর মানসিক চাপ প্রয়োগ করা হলো, যেটা কখনোই কাঙ্ক্ষিত নয়। তাকে উৎসাহিত করা যেত, তার সাক্ষাৎকার না নিয়ে তার মায়ের কথা নেওয়া যেত, ছোট্ট করে তার অনুভূতি নেওয়া যেত, কিন্তু এত বিস্তারিত সাক্ষাৎকার নেওয়ার এই যে বাসনা, এই যে ইচ্ছা, এটা ইউটিউবের সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স বাড়ানোর উদ্দেশ্য ছাড়া আর কোনো উদ্দেশ্যে হতে পারে না। সে যাই হোক, আমি আমিরুল মোমিনিন মানিক এবং ক্যামেরা পার্সন হুমায়ুন কবির, আমরা যখন এই ইন্টারভিউটি ধারণ করছিলাম, সেই সময় প্রচণ্ড চিৎকার চেঁচামেচি শুরু করলেন শিশু নাইমের মামা। আমরা মামা হিসেবেই তার পরিচয় পেয়েছি। তিনি ওই সময় বলছিলেন যে গতকাল শাহরিয়ার নাজিম জয় এসে একটা সাক্ষাৎকার নিয়ে আমাদের সব শেষ করে দিয়েছে, আমাদের ইমেজ নষ্ট করে দিয়েছে, সুতরাং আপনারা সাক্ষাৎকার নিতে পারবেন না। তো এখন নাইমকে নিয়ে ইউটিউবে বা ফেসবুকে অনেক জায়গায় দেখতেছি নাইমকে নিয়ে রাজনীতিতে জড়াইতেছে। এটা ঠিক না। নাইম বাচ্চা মানুষকে এত ধরনের প্রশ্ন করাটাও ঠিক না। করাইলের সেই বস্তির আঙিনায় প্রচুর মানুষ ছিল আমরা যখন সাক্ষাৎকার নিয়েছি। নাইম খুব স্পষ্টভাবে আমাদের বলেছে যে তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। শাহরিয়ার নাজিম জয় তোমার একটি ইন্টারভিউ নিয়েছিলেন, অভিনেতা জয়, সেখানে তুমি কিছু কথাবার্তা বলেছো যেগুলো রাজনীতির দিকে যায়, যেগুলো রাজনৈতিক কথাবার্তা। তো এই কথাগুলো কি তুমি জেনে বুঝেই বলেছো নাকি তারা শিখিয়ে দিয়েছিল? শিখিয়ে দিয়েছিল। জি। আচ্ছা, কিন্তু তুমি এটা মন থেকে বলনি। না। কি করতে চাও তাহলে? কিভাবে কথা বলতে চাও? আমি সামনে কথা বলতে চাই, তারা আমাদের শিখিয়ে দিয়েছে তাদের শাস্তি। আমি আসলে ওর মায়ের সাথে যোগাযোগ করি এবং মাকে প্রশ্ন করি যে যে নাইম বলছে ওই টাকাটা নাকি এতিমখানায় দিয়ে দিবে, এতিমখানায় কি জন্য দিবে, ওইটা নাকি খালেদার যে এতিমখানার টাকা মাইরা খাইছে। তখন ওর মায়ের উত্তর ছিল এরকম যে আসলে নাইম বাচ্চা মানুষ, ও বোঝে নাই, ওর শিখিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা আরও মর্মাহত হয়েছি যে নাইমের মায়ের অগোচরেই নাইমকে শাহরিয়ার নাজিম জয়ের টকশোতে নিয়ে যাওয়া হয়। আমার ছেলেকে নিয়ে গেছে, আমি শুধু 10-5 মিনিটের জন্য বাসায় আসছিলাম দোকানে রেখে, তারপরে আমি গিয়ে দেখি ছেলে আমার নাই। তা আমি ফোন দিছি, আমাকে বলে কেন যে এত ফোন দাও কেন, ছেলেকে আমি নিয়ে গেছি, আমি ছেলের বাবা না। হ্যাঁ ছেলের বাবা, এতদিন তো ছেলের বাবা ছিল না, এখন কি সেজন্য ছেলের বাবা হয়ে দাঁড়াইছেন? পরে বলে হ্যাঁ ছেলেকে নিয়ে আমি খায়া ফেলাবো, এসে করবো সে করবো, ছেলে যদি আমি পাঠাই দিই অন্য কোনো দেশে,
তো তখন আমি একটু নরম হলাম, যাতে ছেলেটার খোঁজ খবর আমি কিনা পাই। তখন দেখি যে না, পাই না। তখন আমি নাইমের টিচার ছিল একজন, তাকে আমি নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে সে সেই ঘটনাটা বের করছে একজন লোক দিয়া। তো তারপরে সে ধমক দেওয়ার পরে বলছে হ্যাঁ আছে অমুক জায়গা, কোন জায়গায়, নাম ঠিকানা দেন। ঠিকানা দেওয়ার পরে আমি গেছি। যাওয়ার পরে ওখানে গিয়ে দেখি যে এরকম আপনাদের মতনই তাকে জিজ্ঞাসা করতেছে। তো আমি বলছি কী এরকম? পরে বলে আপনি কি নাইমের মা? আমি জি আমি নাইমের মা। পরে কি ঠিক আছে বসেন, আপনার ছেলেকে তো আমরা আনছি এরকম টক শো করাতে। আমি কি কেন, আপনি কি আমার কাছে জিজ্ঞাসা করে নিয়ে আসছেন? কয় আপু আমি তো ভাবছি, আমরা জিজ্ঞাসা করছি। আমি কি জিজ্ঞাসা করছেন? কয় আপনার হাজব্যান্ড এসে বলে যে ই করছে। আমি নাইমের বাবা। আমি কি হ্যাঁ নাইমের বাবা। ঠিক আছে, এতদিন তো নাইমের বাবা ছিল না। তো আমি তো নাইমের মা, আমি সবচেয়ে অধিকার হচ্ছে আমার, ছোটো থেকে আমি লালন পালন করছি। তো কার অধিকারটা বেশি? তখন তারা বললো যে আপনার অধিকারটাই বেশি। তাহলে আমার কাছে না কয়ে যে নিয়ে আসলেন, এটাকে কি বলা হয়? হাইজাকার বলা হয় না? পরে বলে কি যে না ঠিক আছে এটা হ্যাঁ তার ভুল। আমি কি ঠিক আছে, ভুল যখন করছেন স্বীকার পাইছেন, তো এখন কি করবো? আমরা কিছু কথা জিজ্ঞেস করবো। ধরে নিলাম টকশোতে নিয়ে যাওয়া হয়েছে, সমস্যা নেই, শিশু নাইম এই কথাগুলো বলেছে, সমস্যা নেই। কিন্তু এই ভিডিওতে যখন রাজনৈতিক প্রসঙ্গ এলো, তখন এটা কেন বাদ দেওয়া হলো না? বাদ দেওয়ার প্রয়োজন ছিল, এবং দীর্ঘ সময় থাকার পরেও কেন এই অংশটুকু বাদ দেওয়া হচ্ছে না? বাদ দেওয়া এজন্যই প্রয়োজন ছিল যে যেন নাইম ক্ষতিগ্রস্ত না হয়। যখন প্রবাসী উমর ফারুক সামি তার পুরস্কার প্রত্যাহার করলেন, তখন ওই অনুষ্ঠান কর্তৃপক্ষের উচিত ছিল যে প্রবাসী ওমর ফারুক সামিকে ফোন করে অনুশোচনা ব্যক্ত করা এবং এই পুরস্কারটি ফিরিয়ে দেবার অনুরোধ করা, কিন্তু সেটা করা হয়নি। খুবই দুঃখজনক ব্যাপার। আজকে আমরা যে ফুটেজ পেয়েছিলাম, শিশু নাইমের যে বক্তব্য পেয়েছিলাম, অনেক বক্তব্য আমরা প্রচার করিনি। শিশু নাইমের মায়ের যে বক্তব্য ছিল, তার মামার যে বক্তব্য ছিল, সবটুকু আমরা প্রচার করিনি। সেই সময়ে যদি এগুলো প্রচার করা হতো, তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিদ্বেষ ছড়িয়ে যেত, যুদ্ধের মতো অবস্থা তৈরি হতো। আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি, আমরা সেলফ সেন্সর করেছি। কেউ আমাদেরকে বলেনি যে তোমরা দিও না, কিন্তু আমরা দেইনি সামাজিক দায়বদ্ধতা থেকে, যেন কোনো অস্থির পরিবেশ, অস্থির পরিস্থিতি সৃষ্টি না হয়। কিন্তু আমাদের রিপোর্ট প্রকাশের পর বিপুল মানুষ যেমন আমাদের সমর্থন জানিয়েছেন, কি এর বাইরে গুটি কতক তারা চেষ্টা করেছেন যে এই রিপোর্টটিকে ভুল প্রমাণিত করবার। কিন্তু সেটা কি সম্ভব? সত্যকে কখনো কি ঢেকে দেওয়া যায়? সত্য তো সূর্যের মতো দীপ্যমান, সত্য তো মেঘের আড়াল থেকে বের হবেই, সেই সত্যই বেরিয়েছে। এখানে আমাদের যদি কোনো করার কিছু থাকে আমরা করেছি। আমার কাছে সবচেয়ে বড় বিষয় মনে হয়েছে একটি শিশুর প্রতি আরেকজনের যে ভালোবাসা, সেটা ফিরিয়ে দিতে পেরেছি। আমরা তার প্রাপ্য অধিকারটুকু ফিরিয়ে দিতে পেরে গর্ববোধ করছি। পরম প্রিয় দর্শক, শেষ বক্তব্য, আসুন শুধু এই প্রসঙ্গে না থেকে ভাইরাল এইসবের ভিউ না করে আমাদের মনের মধ্যে যে মানবতার চেতনা আছে ছড়িয়ে দেই। বনানী হত্যাকাণ্ডের পর আমাদের কি শিক্ষা গ্রহণ করার উচিত ছিল? যে এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের অগ্নিকাণ্ড যেন আর না হয়। সেখান থেকে সচেতন হওয়া যেমন দরকার, সেখান থেকে বেরিয়ে আসাও দরকার। বনানী অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের পাশে সারা বাংলাদেশের মানুষ দাঁড়াক, এই প্রত্যাশা করছি। এবং এই ঘটনায় জসিম সহ যারা অসাধারণ ভূমিকা পালন করেছেন, তাদের প্রতিও স্যালুট জানাচ্ছি। সবাই ভালো থাকুন, মানবতার পক্ষে থাকুন, সত্যের পক্ষে থাকুন। দিন শেষে সত্যই প্রকাশিত হয়, সত্যই বিজয়ের শেষ মাইলস্টোন চুম্বন করে।